etc. Conducting regular TET for teachers at elementary level and initiating recruitment process for recruitment of teachers against existing vacancies every year on a regular basis are going to be the immediate future roadmap towards achieving the goal of universalization of education in West Bengal with perfect conformity to the mandates of NEP 2020. তো তোমরা শুনলে যে আজকে রাজ্যপাল শ্রী RN রবি মহাশয় তিনি কিন্তু রাজ্যের প্রি বাজেট যে ঘোষণা সেটা কিন্তু করছিলেন, যেখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবং খুবই খুশির বিষয় যে রাজ্য বাজেটে এই তথ্যটা রাখা হয়েছে যে প্রত্যেক বছর রাজ্যে টেট পরীক্ষা এবং শিক্ষক নিয়োগের ঘোষণা, যেখানে বলা হয়েছে কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতিহীনভাবে অর্থাৎ কোনো দুর্নীতি যাতে না হয় সেই ভিত্তিতে প্রত্যেক বছর স্বচ্ছতার সাথে টেট নিয়োগ হবে এবং এটা আজকের বাজেটের মধ্যে বলা হয়েছে। তো আরও কী কী তথ্য উঠে আসছে ডিটেলস আলোচনা করবো ভিডিওর মধ্যে দিয়ে, সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। তো দেখো আজকে যে বাজেটে এই ঘোষণা হয়েছে সেখান থেকে অনেক কিছু তথ্য উঠে আসছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষা এবং চাকরি নিয়ে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে, যেখানে রাজ্যপাল নিজে কিন্তু পুরো বাজেটের যে সামারি সেটা কিন্তু পড়ে শুনিয়েছেন আজকে। এবং এই বাজেট আগামী 22 তারিখ অর্থাৎ 22শে জুন পেশ হতে চলেছে, সেখানে তোমরা দেখতে পাবে যে অনেক কিছু বিষয় আরও আপডেট আসবে ডিটেলসভাবে। তো কী বলা হচ্ছে এখানে, তো বিগত আমলের নিয়োগ দুর্নীতিকে পরোক্ষে কটাক্ষ করে রাজ্যপাল কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের আশ্বাস দিয়েছেন, জানান যে এবার এ রাজ্যেও সম্পূর্ণভাবে লাগু হতে চলেছে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা এতদিন আমাদের রাজ্যের নিজস্ব যে NEP ছিল সেটা থেকে রাজ্যের যে সারা দেশ জুড়ে যে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা লাগু হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে রাখি, এই NEP 2020 লাগু হওয়া মানে তোমরা দেখবে আরও যখন বাজেটটা পুরোপুরি আলোচনা হবে 22 তারিখে, যেখানে টিচার্স এবং স্টুডেন্ট যে রেশিও সেটা কিন্তু মেনটেন করে এরপর সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো চলবে, অর্থাৎ কোনোভাবেই একটা বিদ্যালয়ে যে 60 জন শিক্ষার্থী রয়েছে এবং একজন শিক্ষক থাকলো সেটা নয়। প্রাইমারি ক্ষেত্রে যেমন 30:1 অর্থাৎ একজন শিক্ষকের পেছনে 30 জন শিক্ষার্থী থাকবে, ঠিক রেশিও মেনটেন করে কিন্তু যে নিয়োগ সেই নিয়োগ প্রক্রিয়া এবং শূন্যপদ ক্রিয়েট হবে, কোনোভাবে শূন্যপদ আর লুকোনো যাবে না। এখন আরেকটা বিষয় যে আর পুরনো সরকারের দুর্নীতি এড়াতে বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ শূন্যপদের তালিকা তৈরি করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, এটা কিন্তু স্পষ্টভাবে আজকের বাজেটে বলা হয়। তো এই ধরনের কিন্তু সত্যি আমূল পরিবর্তনের যে বিষয়, একটা কথা বলে রাখি আজ ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের সামনে বা আপনাদের সামনে যারা দেখছেন অনেকেই গুণীজন আমার ভিডিওগুলো দেখেন, তো এই ধরনের যে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বাজেটে কোনোভাবে এই যে দুর্নীতি ত্রুটিমুক্ত স্বচ্ছভাবে যে দুর্নীতি এড়াতে এই ধরনের শব্দগুলো কোনোভাবেই কোনো বাজেটে এখনও পর্যন্ত গত সরকারের সময় আমার মনে হচ্ছে না যে এই ঘোষণা হয়েছে। তো খুবই ভালো এবং স্পষ্ট যে যদি এই বেকার যন্ত্রণা থেকে রাজ্যের যে শিক্ষার যে হাল সেই শিক্ষার হাল ফেরানোর জন্য যদি এই ধরনের পদক্ষেপ নেই, অবশ্যই আগামী 1 দশকের মধ্যে রাজ্যের যে অতীতের যে শিক্ষা ছিল অবশ্যই সেটা এক করে ফিরে আসবে। এবং তোমরা দেখেছো বিভিন্ন সভাতে মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারি বিদ্যালয়ে পড়াশোনার ব্যাপারে, সরকারি বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে, সরকারি বিভিন্ন প্রকল্প সুবিধার ব্যাপারে একটার পর একটা তিনি কিন্তু যে স্পষ্ট বার্তা সেটা কিন্তু দিয়েছেন। আর কি বলা হয়েছে না, স্পষ্ট করে দেন যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য এবার থেকে প্রতি বছর নিয়মিত টেট পরীক্ষা নেওয়া হবে, বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের সঠিক অনুপাত বজায় রাখার উপর জোর দেওয়া হবে এবং গ্রন্থাগার বা লাইব্রেরিগুলিকে আধুনিক পরিকাঠামোয় আনা হবে। অর্থাৎ এখান থেকেও আরও নতুন নতুন বিষয় উঠে আসছে, যেখানে শিক্ষার মান উন্নয়ন করার জন্য সম্পূর্ণভাবে সরকার বদ্ধপরিকর রয়েছে। এছাড়া বলা হচ্ছে যে উত্তরবঙ্গের শিক্ষা ও প্রযুক্তির বিকাশের জন্য সেখানে একটি নতুন IIT গড়ে তোলার বড় ঘোষণা করেছেন রাজ্যপাল। সাথে সাথে বলা হয়েছে যুব সমাজকে যে যুব সমাজের প্রতি তার বার্তা, বাংলার মেধাবী যুব সমাজ যাতে চাকরির খোঁজে ভিন রাজ্যে বা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে বাধ্য না হয় তার জন্য রাজ্যে বিশাল স্টার্টআপ হাব গড়ে তোলা হবে, যা বেকার যুবক যুবতীদের জন্য স্বনির্ভর হতে প্রভূত সাহায্য করবে।
পাশাপাশি উত্তরবঙ্গের বন্ধ হয়ে থাকা চা বাগানগুলিকেও নতুন করে খোলারও আশ্বাস দিয়েছেন। অর্থাৎ এখান থেকে যে শিক্ষা বিষয়ে যেটুকু তথ্য এলো তাতে করে প্রত্যেক বছর টেট, প্রত্যেক বছর আপার প্রাইমারি টেট, এনইপি যে গাইডলাইন্স এনইপি 2020 সেটা মেনটেন, সাথে সাথে যে টিচার্স রেশিও যে মেনটেন, লাইব্রেরিগুলিকে অত্যাধুনিক করা এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিমুক্তভাবে, অর্থাৎ কোনোভাবে যাতে দুর্নীতি না হয়, স্বচ্ছতার সাথে ত্রুটিমুক্তভাবে সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু করতে চলেছে রাজ্য সরকার তরফ থেকে। তো এই হচ্ছে আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ গুড নিউজ। এবার বাকি যে তথ্য সেটা আমরা অবশ্যই আগামী যে বাজেট 22 তারিখ পেশ হতে চলেছে সেখানে অবশ্যই যে ঘোষণা, সেই ঘোষণা থেকে আরও অনেক কিছু যে ভিতরে তথ্য সেটা কিন্তু উঠে আসবে। এটা শুধুমাত্র আজকের যে আমাদের রাজ্যের মহাশয় রাজ্যপাল শ্রী RN রবি যে তথ্যগুলো দিয়েছেন এটা সামারি হিসেবে, এবং শুধুমাত্র এখানে রাজ্যপালের দায়িত্ব হিসেবে উনি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট যে সামারি সেটা কিন্তু একটা তথ্যটা দিয়েছেন। এর পুরোপুরি তথ্য বা শিক্ষক নিয়োগে কত শূন্যপদ আসতে চলেছে, কি আরও বিশেষ বিশেষ ঘোষণা হতে চলেছে, যেখানে বকেয়া ডিএ সংক্রান্ত যে ঘোষণা সেটাও কিন্তু অবশ্যই আগামী বাজেটে থাকতে চলেছে। তো যাই হোক, এই ছিল সম্পূর্ণ আপডেট তোমাদের সামনে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলের। আর যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে প্রত্যেককে বলবো যে শেয়ার করো এবং নিজেদের প্রস্তুতিটা তুঙ্গে রাখো, যাতে করে যে ইন্টারভিউ এতদিন পোস্টপন্ড হয়ে রয়েছে বাকি যে জেলাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে বলো পড়াশোনা করো, এবং আরও অন্যান্য যে সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সকলে প্রস্তুতি নাও, কারণ বাজেটে আরও অনেক কিছু ভালো ভালো ঘোষণা কিন্তু হতে চলেছে। এখন মূল বিষয় যে এগুলো কতটা সরকার কার্যকরী করে সেটাও কিন্তু রাজ্যের জনগণ বা রাজ্যের যুব সমাজ বা রাজ্যের শিক্ষিত বেকার যুব সমাজ তারা কিন্তু এটা নিয়ে দেখবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর বিশেষ কিছু বলছি না, ভিডিওটি বেশি লেন্দি করছি না। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সকলে চ্যানেলের সাথে জুড়ে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো বা ফেসবুক চ্যানেল ফলো করো, অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের এবং অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবে। সঠিক সময়ে সঠিক আপডেট, সঠিক তথ্য তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ, জয় হিন্দ।